আপনার হৃদয়ের সেই নীরব গভীরতম কষ্টটা, সেই কষ্ট যা আপনার সেই সমস্ত মানবীয় কষ্টের মধ্যে সবচেয়ে কঠিন, সেই কষ্ট যা আসে আপনার সেই একান্ত স্বাভাবিক চাওয়া থেকে, আপনার অনুভূতি, আপনার উদ্দেশ্য, আপনার সেই সমস্ত সংগ্রাম কেউ একজন বুঝুক। আপনি চেষ্টা করেন, আপনি সেই সমস্ত কথা বলেন, আপনি সেই সমস্ত যুক্তি দেন, কিন্তু সেই মানুষগুলো আপনাকে ভুল বোঝে, আপনার সেই অবস্থানকে অস্বীকার করে, আর আপনার সেই হৃদয়ে সেই চরমতম একাকিত্ব তৈরি হয়। সেই চরম মানসিক যন্ত্রণার মুহূর্তে আপনি সেই চূড়ান্ত সত্যটা ভুলে যান, যা আপনাকে বলে আপনার সেই মানুষগুলো আপনার সেই সমস্ত কষ্ট বুঝতে পারে না, কারণ তাদের জ্ঞান সীমিত। কিন্তু আপনার রব আল আলিম, যিনি আপনার হৃদয়ের স্পন্দন, আপনার সেই চোখের পানি, সবকিছুই জানেন। আপনি কি সেই আধ্যাত্মিক সত্যটা জানতে প্রস্তুত, যা আপনাকে বলবে আপনার কষ্টটা হলো আল্লাহর সেই চূড়ান্ত পরীক্ষা, যা আপনার জীবনের সেই নৈকট্য এনে দেবে? আপনি কি সেই শক্তিটা জানতে প্রস্তুত, যা আপনার জীবনকে আল্লাহর নাম আল ওয়ালিয়ের বিশ্বাস দিয়ে পূর্ণ করবে, যা আপনাকে সেই সমস্ত মানসিক চাপ থেকে মুক্ত করে সেই চূড়ান্ত শান্তি দেবে, যা আপনাকে আল্লাহর কাছে সমস্ত ভার সঁপে দেওয়ার পথ দেখাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা নিজের অনুভূতি বা অবস্থান কাউকে বোঝাতে না পারার যন্ত্রণায় ভুগছেন, যারা ভুলে গেছেন আপনার জীবনের সমস্ত কষ্টের মালিক একমাত্র আল্লাহ। আজ আমরা কথা বলবো কেউ বুঝতে না পারার যন্ত্রণা এবং আল্লাহর কাছে তা সঁপে দেওয়া নিয়ে। আমরা জানব কেন আল্লাহর কাছে আপনার নীরব কান্না ও চূড়ান্ত শব্দ, আর কিভাবে আপনার জীবনকে আল্লাহর সেই পথে ব্যবহার করে আপনি আপনার জীবনের চূড়ান্ত সফলতা লাভ করতে পারেন। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com। ভুল বোঝাবুঝি, মানব প্রকৃতির দুর্বলতা ও কষ্ট। ভুল বোঝাবুঝি হল সেই মানব প্রকৃতির সমস্ত দুর্বলতার অংশ। সেই দুর্বলতা মানুষের সমস্ত জ্ঞান, সেই সমস্ত প্রজ্ঞা, সব কিছুকে চূড়ান্তভাবে সীমাবদ্ধ করে। মানবীয় সীমাবদ্ধতা। মানুষ আপনার সেই সমস্ত কষ্ট, আপনার সমস্ত উদ্দেশ্য সবকিছু বুঝতে পারে না, কারণ তাদের সেই জ্ঞান সীমিত। তারা সেই মুহূর্তে আপনার সমস্ত বাহ্যিক আচরণ দেখে ভুল বিচার করে। একাকিত্বের যন্ত্রণা। আপনার সেই ভুল বোঝাবুঝির সমস্ত কষ্ট, একাকিত্বের সেই চরমতম রূপ। আপনি সেই মুহূর্তে সমস্ত মানুষের সমস্ত অনুভূতি থেকেও দূরে থাকেন। আল্লাহর জ্ঞান আল আলিম। আপনার সমস্ত কষ্ট, আপনার সমস্ত উদ্দেশ্য সব কিছু আল্লাহ জানেন। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, আর আল্লাহ জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো। সূরা আন-নাহল আয়াত 19। সঁপে দেওয়া, তাওয়াক্কুল ও ঈমানী শক্তি। আপনার সমস্ত ভার আল্লাহর হাতে সঁপে দেওয়া হলো চূড়ান্ত মুক্তি। সেই মুক্তি আপনার জীবনকে সমস্ত মানসিক চাপ থেকে মুক্ত করে। তাওয়াক্কুল, চূড়ান্ত ভরসা। তাওয়াক্কুল হলো আল্লাহর ওয়াদার উপর পূর্ণ আস্থা। আপনি আল্লাহর হাতে আপনার জীবনের সমস্ত ভার তুলে দিন। আপনি বলুন, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর তিনি উত্তম কার্যনির্বাহী। নবী ইয়াকুব আলাইহিসসালামের দৃষ্টান্ত। নবী ইয়াকুব আলাইহিসসালাম যখন তার সমস্ত সন্তানকে সমস্ত কষ্ট ও সমস্ত হারানোর ভয় পেয়েছিলেন, তখন তিনি চূড়ান্ত তাওয়াক্কুল করেছিলেন। তিনি বলেছিলেন, আমি আমার সমস্ত কষ্ট ও দুঃখ আল্লাহর কাছেই সঁপে দিচ্ছি। সূরা ইউসুফ আয়াত 86। আল্লাহর সেই ওয়াদা। আল্লাহ আপনার সমস্ত কষ্টের ভার বহন করেন। আপনার সমস্ত ভার আল্লাহর কাছে চূড়ান্ত প্রিয়। মোকাবিলার কৌশল, নীরবতা, ধৈর্য, ইখলাস। আপনার ভুল বোঝাবুঝির সেই সমস্ত কষ্ট থেকে মুক্ত হয়ে আপনার জীবনকে চূড়ান্ত শান্তি দিয়ে পূর্ণ করতে এই কৌশলগুলো অবলম্বন করুন। নীরবতা ও ধৈর্য। আপনার ভুল বোঝাবুঝির সমস্ত মুহূর্তে আপনি নীরবতা অবলম্বন করুন। সেই নীরবতা আপনার জিহ্বাকে সমস্ত পাপ থেকে রক্ষা করবে। আপনার সেই ধৈর্য আল্লাহর কাছে চূড়ান্ত পুরস্কার নিয়ে আসে। ইখলাস, বিশুদ্ধ নিয়ত। আপনার জীবনের সমস্ত আমল সেই ইখলাসের জন্য হোক। আপনার ইখলাস সমস্ত মানুষের সমস্ত বিচার থেকে আপনাকে মুক্ত করে। দোয়ায়ে মুক্তি। নিয়মিত এই দোয়া করুন, হে আল্লাহ,
আমি তোমার কাছে দুশ্চিন্তা ও বিষণ্ণতা থেকে আশ্রয় চাই, আর অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই। জীবনের সেই জাগরণ এখন থেকেই শুরু। আপনার জীবনের সমস্ত আলস্য দূর করে চূড়ান্ত সফলতা অর্জন করুন। সাদাকা। আপনি সাদাকার মাধ্যমে আপনার জীবনকে আল্লাহর পথে ব্যবহার করুন। সাদাকা আপনার জীবনের সমস্ত বন্ধন থেকে আপনাকে মুক্ত করে দেবে। কোরআনের সাথে সম্পর্ক। আপনি কোরআনকে চূড়ান্ত বন্ধু বানান। কোরআন আপনার জীবনকে সমস্ত আলো দিয়ে পূর্ণ করবে। হে আমার ভাই, আমার বোন, আপনার কষ্ট আপনার জীবনের সমস্ত পরীক্ষা। আপনি আল্লাহর কাছে মুক্তি চান, আপনার জীবনকে আল্লাহর পথে ব্যবহার করুন। হে আল্লাহ, হে আল আলিম, হে আল ওয়ালি, আমাদের সমস্ত ভুল বোঝাবুঝি থেকে তুমি মুক্তি দাও। আমাদের জীবনকে তুমি শান্তি ও বরকত দিয়ে পূর্ণ করো। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com। আপনার হৃদয়ের সেই নীরব গভীরতম কষ্টটা, সেই কষ্ট যা আপনার সেই সমস্ত মানবীয় কষ্টের মধ্যে সবচেয়ে কঠিন, সেই কষ্ট যা আসে আপনার সেই একান্ত স্বাভাবিক চাওয়া থেকে, আপনার অনুভূতি, আপনার উদ্দেশ্য, আপনার সেই সমস্ত সংগ্রাম কেউ একজন বুঝুক। আপনি চেষ্টা করেন, আপনি সেই সমস্ত কথা বলেন, আপনি সেই সমস্ত যুক্তি দেন, কিন্তু সেই মানুষগুলো আপনাকে ভুল বোঝে, আপনার সেই অবস্থানকে অস্বীকার করে, আর আপনার সেই হৃদয়ে সেই চরমতম একাকিত্ব তৈরি হয়। সেই চরম মানসিক যন্ত্রণার মুহূর্তে আপনি সেই চূড়ান্ত সত্যটা ভুলে যান, যা আপনাকে বলে আপনার সেই মানুষগুলো আপনার সেই সমস্ত কষ্ট বুঝতে পারে না, কারণ তাদের জ্ঞান সীমিত। কিন্তু আপনার রব আল আলিম, যিনি আপনার হৃদয়ের স্পন্দন, আপনার সেই চোখের পানি, সবকিছুই জানেন। আপনি কি সেই আধ্যাত্মিক সত্যটা জানতে প্রস্তুত, যা আপনাকে বলবে আপনার কষ্টটা হলো আল্লাহর সেই চূড়ান্ত পরীক্ষা, যা আপনার জীবনের সেই নৈকট্য এনে দেবে? আপনি কি সেই শক্তিটা জানতে প্রস্তুত, যা আপনার জীবনকে আল্লাহর নাম আল ওয়ালিয়ের বিশ্বাস দিয়ে পূর্ণ করবে, যা আপনাকে সেই সমস্ত মানসিক চাপ থেকে মুক্ত করে সেই চূড়ান্ত শান্তি দেবে, যা আপনাকে আল্লাহর কাছে সমস্ত ভার সঁপে দেওয়ার পথ দেখাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা নিজের অনুভূতি বা অবস্থান কাউকে বোঝাতে না পারার যন্ত্রণায় ভুগছেন, যারা ভুলে গেছেন আপনার জীবনের সমস্ত কষ্টের মালিক একমাত্র আল্লাহ। আজ আমরা কথা বলবো কেউ বুঝতে না পারার যন্ত্রণা এবং আল্লাহর কাছে তা সঁপে দেওয়া নিয়ে। আমরা জানবো কেন আল্লাহর কাছে আপনার নীরব কান্না ও চূড়ান্ত শব্দ, আর কিভাবে আপনার জীবনকে আল্লাহর সেই পথে ব্যবহার করে আপনি আপনার জীবনের চূড়ান্ত সফলতা লাভ করতে পারেন।